স্পাইট আনছি তো 200 টাকা দিয়ে আয় গেল আসি 1 ঘন্টা খায় একটা পিকনিকে হাত মুছে যাইবে ওই এতটা আগে থেকে কথা কম এই কয়দিন পরে না মানে একদিনের একটা ফুলন্ত সমাবেশ আসতেছে যে কবে ভাই আসেন এখন পর্যন্ত আমরা ভালো প্রতিশ্রুতি সবাই সহমত পোষণ করছে আপনারা আসেন আমরা 99% কাজ আগাই রাখছি ও 99 করবেন আর 1% লাগবে হ্যাঁ ঠিক 99%ই আগালে ভাই আমি শেয়ার দিতে পারবো জয়েনই তো হচ্ছে না কেউ হয় না জয়েন হয় নাই এখনো মানুষেরও একটা জীবন আছে আমারও জীবন খালি বাড়ে যাইতেছে বুঝছো যে আমার কাজটা হয়েছে বসেছেন তাকে রায় করে তো কাছে চিল্লি করে যা দেখো হাঁটাহাঁটি করে ওটি যার পাচ্ছে না ফির কি ক্রস করে ঢুকছে ভালোই হইতেছে না এত লেগেছে না এত যাইতেছে ভালোই হইতেছে আসসালামু আলাইকুম আবেদন প্রত্যাশী ভাই বোনেরা সরোয়ার ভাই আমার কথা শোনা যায় কি একটু কমেন্ট করে জানান সরোয়ার ভাই আমার কণ্ঠ আমার শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান তো ভাই এত বড় এত আসলে আমরা আমাদের সফলতার খুব নিকটে আমরা বারবার আপনাদের বলি আমরা সফলতার খুব নিকটে আমরা জাস্ট 1% আমরা একটু ধাক্কা দিতে পারলেই আমরা বাসায় ফিরতে পারি এই ধাক্কা দেওয়ার জন্য আমাদের ভাই বোনের আসতে হবে এই প্রেস ক্লাবে আমরা বারবার আপনাদেরকে অনুরোধ করি যে আসেন প্রেস ক্লাবে আসেন প্রেস ক্লাবে আসলে পারে উপস্থিতির সংখ্যা বাড়লে পারে রেজনা ম্যাম নিজে থেকে আমাদের এখানে এসে সাক্ষাৎ তো আপনারা আসেন আগামী আজ কি বার সোমবার মঙ্গল বুধবারের দিন সমাবেশের কথা বলতেছেন বুধবারে আগামী বুধবারে একটা সমাবেশের কথা আমাদের এই ভাই বোনেরা বলতেছে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে বুধবারে যেন আমাদের এই সমাপ্তি ঘটে আমরা এত কষ্ট করতেছি এই কষ্টের জন্য একটা ভালো রেজাল্ট নিয়ে বাসায় ফিরতে পারি শুধু আমরা কষ্ট করতেছি না ভাইরাও কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্লিজ আগামী বুধবারটাই যেন এই সপ্তাহ যেন আমাদের শেষ হয় এই সপ্তাহে দেখেন কাল প্রাথমিকের প্রধান শিক্ষকের সার্কুলার হয়েছে এটা একটা নন ক্যাডার সার্কুলার এই সার্কুলারে কিন্তু অনেক ভাই বোনের স্বপ্ন ছিল যে প্রধান শিক্ষককে সিঙ্গেল সার্কুলার আবেদন করা সেই স্বপ্নটা কিন্তু আসলে সেই স্বপ্নের সার্কুলারটা প্রকাশিত হয়েছে কিন্তু আমরা আবেদন করতে পারছি না আমরা যদি আবেদন করতে চাই আর আমাদের কষ্ট দেন না আপনারা সবাই মাঠে উপস্থিত হন মাঠে উপস্থিতের মাধ্যমে আমাদের যে 1% বাকি আছে বাকি কাজটা করে আমরা বাসায় ফিরতে চাই আমাদের এখানে কথা বলবে আঞ্জুমান আপু কত কষ্ট দিবেন এই প্রিয় ভাই ও বোনেরা দেখেন আমরা এই গরমে আপনাদের জন্য বসে আছি কিভাবে আমাদের প্রায় কাজ 99% হয়ে গেছে শুধু আপনারা এসে বুধবারের দিন একটা ধাক্কা দিবেন আপনারা তো জানেন যে আমাদের কত স্বপ্নের হচ্ছে বিশেষ বিসিএস আর হচ্ছে প্রাইমারি স্কুলের হেড টিচার এটা হচ্ছে নন ক্যাডারে এসে গেছে সার্কুলার তারপরও আপনারা কিভাবে বলেন আপনারা কিভাবে এখনো পর্যন্ত বসে আছেন আপনারা বলেন আমরা যেখানে যেখানে কাজ করার আজকের মধ্যে সব কাজ সমাধান করেছি কিন্তু আমরা আপনাদের দিতে পারতেছি না কারণ আমাদের বিপক্ষ একটা দল আছে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ হয়ে যাবে এই জন্য আমরা সেটা আপনাদেরকে দিতে পারতেছি না কিন্তু আমাদের সবই কাজ ওকে শুধু আপনারা আসবেন আপনারা আসলে আমরা শুধু একটা ধাক্কা দিব বুধবার একটা মহাসমাবেশে একটা ধাক্কা দিব একটা ধাক্কা দিলে আমরা সবাই পরের টেবিলে ফিরে যাব আপনাদের কাছে আমার করজোরে রিকোয়েস্ট থাকলো আপনাদের বোন হয়ে আমার রিকোয়েস্ট থাকলো আপনারাও বাঁচান আমাদেরকেও বাঁচান দেখেন আমরা প্রতিদিন আমি গভীর থেকে গভীরতম অসুস্থ আমি যে অসুস্থতা সেটা হয়তো আপনারা দেখতেছেন না কিন্তু এখানে যারা আছে তারা জানে যে আমরা কত অসুস্থ তারপরেও প্রতিদিন মাঠে আসতেছি শুধু নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য যাতে আমরা একটা আবেদনের সুযোগ পাই তার কারণ দেখেন এই যে সার্কুলারগুলো হয়েছে এই যে এই মেগা সার্কুলারগুলো হয়েছে আর যদি আপনারা করতে না পারেন বলেন
কেমন লাগবে? এই যে আমার যখন কালকে সার্কুলার হয়েছে আমার তো কলিজা ছিঁড়ে গেছে যে আল্লাহ আমি বুঝি না পারি, কিন্তু তারপরে জানেন আমরা কালকে আমাদের 98% কাজ কালকে আমরা সবার হাত পা ধরে সমাধান করছি, তারপর আজকে 1% সমাধান করছি, আর 1% সেটা হচ্ছে জনসমাগম বাড়ানোর জন্য। কারণ আমরা যেখানে যাই তারা সেখানেই বলে আপনাদের এত ক্যান্ডিডেট, তাহলে আপনারা এই কয়জন কেন? তাহলে এই কথাটা আমরা কি উত্তর দেই বলেন? যদি আপনারা একবার শুধু একদিন, আমরা আপনাদের আর দ্বিতীয় দিন ডাকবো না, আমরা কোনোদিনও দ্বিতীয় দিন ডাকবো না, শুধু আপনারা আমরা বুধবারের দিনে সমাপ্তি করব। প্লিজ যদি আপনারা মনে করেন যে আমাদের কষ্ট এবং আপনারা অ্যাপ্লাই করতে চান, আমরা ভাই বোনেরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই, আপনারা আমরা চাই যে আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের মধ্যে পৌঁছাইতে চাই, আমরা আবেদন করতে চাই, তাহলে প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বুধবার আসেন প্লিজ। তার কারণ বুধবার আসলে আমরা বুধবারের দিন বিজয়ের মিষ্টি মুখে নিয়ে যেতে পারবো। আপনাদেরকে একটা কথা আমি বলেই দিলাম যে আমাদের কিন্তু কাজ প্রায় সফলতার দিকে, শুধু এর প্রায় 99% কাজ হয়ে গেছে, আরো 1%-এর মধ্যে 4 ভাগ করে 3 ভাগ হয়ে গেছে, আর 0.5% বাকি আছে। যদি আপনারা শুধু একটা ধাক্কা দেন, আমাদেরকে বিশ্বাস করেন মানুষের উপস্থিতিতে যদি একটা ধাক্কা দেন, আপনারা দেখেন আপনারা বুধবারেই নিয়ে যেতে পারবেন, আপনাদের আর বৃহস্পতিবারের দিন আসতে হবে না। আর জানেন আমরা কেন আপনাদের বলতে পারি না যে আমরা কেন আপনাদেরকে স্টেটমেন্ট দেখাইতে পারি না? কারণ আমাদের মধ্যে কিছু সকল করেছে যারা ব্যাকডেট চায় না, যার কারণে আমরা আসলে কি কি কাজ করেছি সেটা আপনাদের দেখাইতে পারি না, কারণ এটা একজনকে দেখাইলে এটা প্রকাশ হয়ে যায়। তাই আমরা বলতেছি যে কি আপনারা যখন আন্দোলনে আসবেন, যখন আপনারা নিজ চোখে দেখবেন, তখন আপনারা বুঝবেন যে আসলেই আমরা কতগুলো কাজ করেছি এবং কিভাবে করেছি। তাই আমরা বলতেছি যে কি আপনারা বুধবারের দিন আসুন প্লিজ, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ আপনারা আসুন। আপনারা আসলেই দেখতে পারবেন, আমরা মিথ্যা বলতেছি না, মিথ্যা প্রতিশ্রুতি দিতেছি না, আপনারা আসলেই দেখতে পারবেন যে আসলে আমরা কতদূর কাজ আগাইছি, কতটা পরিশ্রম করেছি। আপনাদের শুধু চোখ ফুটে পানি বের করে দেখানো বাকি আছে যে আমরা কত। এই দেখেন এই আপুরা আজকে 26টা রাত বসে আছে, বলেন তো কাদের জন্য বসে আছে? এই আমি জানেন এই গ্রুপে আসে দেখতে পারবেন আমি হাঁটতে পারি না, তারপরেও মনে করেন যে একটা যেভাবে আসে সেভাবে আমি আসি। শুনেন আপনারা আসেন প্লিজ, আপনারা শুধু আপনাদের শুধু একদিনের উপস্থিতি, আপনারা চান না আপনাদের একদিনের উপস্থিতিতে আমাদের এটা হয়ে যাক? সারাদিন বাইরে কষ্ট দিয়ে আপনারা একটা দিনের জন্য আসেন প্লিজ, আপনারা শুধু একটা দিনের জন্য আসেন। আমরা শুধু আপনাদের একটা দিনের উপস্থিতি কামনা করছি, আর কিছু না। আমরা আপনাদেরকে একটা দিনের জন্যই ডাকতেছি, আর কোনো দিনের জন্য ডাকবো না, শুধু বুধবারের জন্যই ডাকতেছি। আপনারা শুধু বুধবারের জন্য আসুন প্লিজ। একদিন কেন, সবার জন্য না, আমি অবস্থাটা বানানো করবো ওইটা ছাড়ে দেব না, না ওইটা বলো না, ওই একদিনই আসো না, একদিনই আসো, একদিনই আসো। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, দেখেন আজ কি পরিমাণ গরম, এই গরমে মানুষ স্থির থাকতে পারে না, তারপরেও আমরা রাজপথে পড়ে আছি। কেমন আপনাদেরকে আনজু আপু বললো, খালেদা আপু বললো, এখন আমি আবার রিকোয়েস্ট করতেছি আপনারা আগামী বুধবার সমাবেশের ডাক দেওয়া হলো, আপনারা আসেন। আমাদের যে যে জায়গাগুলোতে এক সময় বাধা ছিল ওইখান থেকেও আমরা সুপারিশ পেয়েছি। এখন শুধু আমাদের রেজওয়ানা ম্যাডাম এবং ওই যে আরেকটা স্যারের কথা কি বলে গেল, ওই স্যারটার নাম কি জানি? সালাউদ্দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে দুইজন বর্তমানে এখন সদস্য হয়েছে, একজন হচ্ছে সালাউদ্দিন স্যার আর একজন হচ্ছে রেজওয়ানা ম্যাডাম। এই দুইজনের সাক্ষাতের মধ্যে যে কোনো একজনের সাক্ষাৎ যদি আমরা পাই তাহলে আমাদের দাবিটা 100% বাস্তবায়ন হবে, ঠিক আছে? এছাড়া যার যার থেকে আমাদের হাতে কলমে সুপারিশ নেওয়ার দরকার ছিল আমরা অলরেডি নিয়ে ফেলছি। কেমন শুধু আপনারা একদিন আগামী বুধবার আপনারা সমাবেশে আসেন, আমরা আরেকটা গ্যাদারিং করে আমাদের দাবিটা বাস্তবায়ন করি। দয়া করে আসেন, আর কথা বাড়াবো না। এই আপু সমাপু নেন, সমাপু শেষ করেন, শেষ করেন। আচ্ছা লাইভ শেষ করুক, কেটে দেন। এই গরমে মানুষ অস্থির হয়ে গেছে। ভাই বোনেরা, আসলে সবাই তো কথা বললো, এখন আপনারা যদি আসেন তাহলে আমরা দ্রুত বাসায় ফিরতে পারি। আজকে আমার অনেক
রাগ হয়েছিল, মানে আমি বলছিলাম যে আজকে আমি বাড়ি যাব। আমাদের বাড়ি থেকে আবার আপারা বারবার ফোন করছে যে আসলে সব কিছুর একটা লিমিট আছে, তোমরা এতদিন ধরে তোমাদের দেখি না, মানে তাদের যে কষ্টটা, তাদের কষ্টের কথা মনে পড়লে, তাদের কষ্টের কথা যদি মনে করি তাহলে আমি 1 মিনিটে এখানে থাকতে পারবো। কিন্তু আসলে আমার মানে এই সহযোদ্ধা ভাই বোনদের কষ্ট, তারা যেতে চায় না যে আপু আপনি চলে গেলে পরে এই কষ্টটা বৃথা হয়ে যাবে। তো আসলে আমি আপনাদের জন্য থাকতে চাই, আমরা থাকতে চাই, কিন্তু আপনারা কেন আসেন না? আমাদের মানে আমরা যে কাজটা মানে বিগত সময় থেকে কিন্তু আমরা একটু একটু করে কাজ আগায় নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে কাজটা ভালো কাজ হয়েছে, আজকেও অনেক ভালো কাজ হয়েছে, যেটা আমরা রেজনা ম্যামের জাস্ট অল্প কয়েক মিনিটের জন্য যদি সাক্ষাৎ বলে এই যে সার্কুলার, প্রধান শিক্ষকের সার্কুলার, প্রাইমারি সার্কুলার, অনেক সার্কুলার আসবে, আমাদের দাবিটা মাঠে। এখন আপনারা যদি একদম একদম আমাদের আপুরা বারবারই কিন্তু আপনাদের রিকোয়েস্ট করতেছে যে আন্দোলনটা কিন্তু মাঠের আন্দোলনের মাধ্যমে সবকিছু বাস্তবায়ন সম্ভব। যদিও আমরা কূটনৈতিক যোগাযোগ প্লাস উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণের জন্য বারবার চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চলমান। আমরা আশাবাদী যে ম্যামের সাথে যদি আমাদের অল্প কয়েক মিনিটের জন্য সাক্ষাৎ হয়, আমরা যদি কথাগুলো উপস্থাপন করতে পারি, বিশ্বাস করি যে উনি আমাদের দাবিটা মেনে নেবেন। ইভেন আমরা সেই রাস্তায় আগাচ্ছি। তো এখন আমাদের এইখানে যে সকল ভাই বোনেরা ছিল তারা সবাই বলতেছে যে সমাবেশের কথা, যে আগামী বুধবার আপু সমাবেশ দেন আপনারা, আমরা সবাই আসি আর একটা বার চেষ্টা করি এই সপ্তাহটা শেষ করে বাসায় ফিরে। তো আমরা আসলে এটা তো আমার একার কথা না, আমি এখানে সবার উপস্থিতি ভাই বোনদের কথা, উপস্থিতি ভাই বোনদের উপর ভিত্তি করে, কথার উপর ভিত্তি করে আপনাদের আগ্রহ, আপনাদের আপডেট জানা, সব কিছুর উপর ভিত্তি করে এই সপ্তাহটাকে আমরা শেষ করতে চাচ্ছি। আমি অনেক কষ্ট তারপরও কষ্ট করে এই সপ্তাহটা থাকতে চাচ্ছি। আমি আমার পরিবারকে বুঝাবো, কিন্তু আপনাদের আসতে হবে। আপনারা যদি না আসেন এই সপ্তাহটা তো আর পার করা যাবে না। এই সপ্তাহে যেন আমরা আগামীকালও যাওয়ার চেষ্টা করব, যেভাবে হোক। আমরা রেজনা ম্যামের পিএসের সাথে যোগাযোগ চলমান রেখেছি, আমরা সবসময় কথা বলতেছি। আজকে আমাদের প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, আপনার সেই কনফারেন্সে ম্যাম আসে নাই। ম্যাম মহাখালীতে একটা কনফারেন্সে গেছে, যাই হোক উনি আসে নাই। উনি আসলে আমরা ওনার কাছ থেকে শিডিউল নিতাম, ওনার সাথে আমরা কথা বলতাম না, কারণ কথা বলতে গেলে আমার সময় লাগবে। অত সংক্ষেপ সময় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। আমাদের যে কষ্টটা, এই কষ্টটা কথা আমরা একটু সময় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো ম্যাম আসে নাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মানে খুব দ্রুতই ভালো একটা ফলাফল পাবো। কিন্তু আমাদের এখানে উপস্থিত ভাই বোনরা বলতেছে যে সমাবেশের মাধ্যমে যে আমরা আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই। সব ভাই বোন আসবেন, সব ভাই বোনের সাথে আমরা আমাদের আনন্দটা ভাগাভাগি করে নিব। আমরা বাসায় ফিরতে চাই। আপনাদেরকে আবার বারবার বলতেছি, প্রচন্ড গরম, এত গরমে আপনারা আসলে নিজেদের সাথে একটু তুলনা করবেন। আপনারা যদি বাসায় বসে থেকে ফ্যানের বাতাসে যদি আপনাদের গরম লাগে, তাহলে মনে করেন একটা রাস্তা, একটা হাইওয়ের পাশে জনজীর্ণ পরিবেশে এরকম ড্রেস পরে থাকলে তাদের কত কষ্ট হয়। এখানে শুধু আমার নিজের প্রয়োজনে কিন্তু এখানে না, গতকাল প্রধান শিক্ষকের নন ক্যাডার সার্কুলার হয়েছে। এই বছরে অনেক ভালো ভালো সার্কুলার হবে, আপনি বুঝতেই পারবেন না এত ভালো ভালো সার্কুলার আসতেছে। এই ভালো ভালো সার্কুলারগুলোতে আবেদন করতে চাইলে অবশ্যই বুধবারের দিন আপনারা উপস্থিত হন। আর আলহামদুলিল্লাহ আমাদের কাজ আমরা আমাদের কাজ সামনের দিকে আগায় নিয়ে যাব। ঠিক আছে আপু, আপনারা সবাই ভালো থাকবেন।